আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। তে বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের রহমতে সকলেই সহি সালামত আছেন। তে গোপী গাজী আক্কাস আলী ইউটিউব চ্যানেল এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। তে বন্ধুগণ, এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব, বয়ানটার নাম হলো খাদ্য নলীর সংকোচনে মহাচিকিৎসা। কি? খাদ্য নলীর সংকোচনে মহাচিকিৎসা, অর্থাৎ এই যে আমরা যে খাই, যাই খাই, খাদ্য নলী আছে না, এই নলীটার মধ্যে একটা ব্যারাম হয়। এই ব্যারামে কারো কারো এটা সংকুচিত হয়ে যায়, অর্থাৎ চিকন হয়ে যায়। তখন আপনি ভাত খান, রুটি খান, শক্ত খান, তারপর হালকা বা নরম, এমন কি পাতলা যাই খিচুড়ি দুধ দিয়ে ভাত খাইলেও আর আটকে যায়। এবং শুধু তাই না, গলায় থেকে আমাদের দেশে অনেক মানুষ মারা যায় প্রতি বছর এই অসুখটার কারণে। বিশেষ করে একটু বয়স যাদের হয় তাদের, বুঝলেন না? কাজে হেলা ফেলা নয়, হোমিওপ্যাথিতে এর সুন্দর চিকিৎসা আছে। তা আমি বেশি না, এগুলার চিকিৎসার ওষুধ বেশি লাগে না, তো ওই 2-3টা ওষুধ জানলেই যথেষ্ট। তো সবচেয়ে যে নাম করা ওষুধ, সেটার নাম হলো অ্যালুমিনা। এই অ্যালুমিনাটা পটেন্সি, মানে মোটামুটি 200 পাওয়ারের যদি কয়েকদিন খাওয়ান একবেলা করে, দেখবেন যে এই রোগটা সেরে গেছে। আবার কতদিন পর যদি দেখা দেয় আবার খাওয়াইবেন, আবার সেরে যাবে। এইভাবে এটা তো জটিল রোগ, আসলে মানুষ মরে, বুঝলেন না, গলায় ভাত থেকে, কাজে জটিল। এইভাবে কয়েকবার সারব হবে, এইভাবে করতে করতে একেবারে চিরতরে সেরে যাবে। এই ওষুধ যদি না খান তাইলে হেমামেলিস আর একটা ওষুধ আছে, ওটা 200 শক্তির, একই নিয়মে খাওয়াবেন প্রত্যেক দিন একবার করে। তাছাড়া আরও ওষুধ আছে, কন্ডিউ র্যাঙ্গো, এই ওষুধটাও খুব কার্যকরী, বুঝলেন না? কাজেই এই যে খাদ্যনলীর সংকোচনে যে মানুষ মরে বা খাওয়ার সময় কষ্ট পায়, একটা আতঙ্ক যাদের এই অসুখটা আছে যে কোন সময় ঠেকা মরবো, একবার যদি ঠেকা যায় কঠিন অবস্থা। কাজেই এই চিকিৎসা নেন আপনারা, ইনশাল্লাহ এই রোগ চিরতরে সেরে যাবে। ভালো থাকুন বন্ধুগণ।